উত্তোলনের জন্য মেয়র ইশরাককে শপথ বাক্য পাঠ করাতেই হবে। শপথ বাক্য পাঠ করানোর পরেই সংকট থেকে নিরসন করা সম্ভব হবে, আমি এটা মনে করি এবং ঢাকাবাসীও এটা মনে করে। সময় যে নেই, এটা বিষয় কি? সময়টা কোনো ব্যাপার না, তাকে শপথ করানো হোক। ইশরাক ইচ্ছে করলেই একদিনও থাকতে পারে, আবার সরকার চাইলে 5 বছর থাকতে পারে, 2 বছর থাকতে পারে। এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। থ্যাংক ইউ। আমরা মুসলমান হিসেবে জানি আমাদের পথ প্রদর্শক কোরআনের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হবে না, আমরণ হবে না, হতেও পারে না। কিন্তু বাংলাদেশে যেটা সংবিধান সেটা পরিবর্তনযোগ্য। আপনি যে প্রশ্নটা রেখেছেন যে আজকে শেষ সময়, সরকার যদি জনস্বার্থের কথা বিবেচনা করে তাহলে সরকার এটাকে অ্যামেন্ডমেন্ট করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইনের স্বীকৃতি তথা ভোটাররা যে ভোট দিয়েছে সেই স্বীকৃতিটা সে দিতে পারে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আইন থেকে, আদালত থেকে একাধিকবার ইশরাক হোসেন সাহেবের পক্ষে রায় হয়েছে, কিন্তু সরকার কালক্ষেপণ করার কারণ কি? এই কালক্ষেপণের পিছনে যে পথ প্রদর্শক সেটি হলো আসিফ মাহমুদ। তার ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার নিমিত্তে উনি ইশরাক হোসেনকে নগরের দায়িত্ব দিচ্ছেন না। কারণ নগরের দায়িত্ব দিলে তার স্বার্থের পরিপন্থী হবে বলে প্রতীয়মান হয় আমাদের কাছে। আমরা মনে করি যে জনস্বার্থে এবং নগরবাসীর স্বার্থে নগরে যে পুঞ্জীভূত সমস্যা রয়েছে এটা অনধিবলম্বী সমাধান কল্পে, এবং আমাদের যে আসন্ন যে ঈদুল আজহা, এখানে আপনারা জানেন যে কোরবানি পশু জবা হবে। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে শেষ দিন হোক, যাই হোক, তাকে শপথ বাক্য পাঠ করাক। কারণ তিনি মহামান্য হাইকোর্ট ওনাকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন। আর উনি তো শপথ নেওয়ার জন্য বারবার তাগিদ দিয়েছেন এবং বারবার চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন অফিস এবং এলজি মন্ত্রণালয়। তো তিনি তো শপথ দেওয়ার জন্য অধীর আগ্রহের সাথে ছিলেন, কিন্তু সরকার তাকে শপথ নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না। তো এটা ব্যর্থতা সরকারের। আমরা আশাবাদী এই সরকার শেষ দিনেও যদি শুভলক্ষণ হয়, যদি শপথ করাবে এবং শপথ করালে তাহলে দেশেরও মঙ্গল হবে, জনগণও দুর্ভোগেতে বেঁচে যাবে। আর যদি এটা শপথ না করা তাহলে এটা এনসিপি এবং সরকারের দায় বাধ্য করবে। এটা জনগণে বুঝে গেছে যে সরকারে এটা নিয়ে ছিনিমিনি খেলছে। আরেকটা কথা থাকতে পারে, ইশরাক সাহেব নেই, রায় পাইছে। এখন সরকারের যদি মেয়াদ পার হয়ে যায় তারপরেও ওনাকে মেয়র হিসাবে শপথ করানো উচিত, ওইটা নেই এবং যৌক্তিক। আর ওনারে আপনার যে প্রশ্নটা করলেন যে সময় তো পার হয়ে গেছে, আরে সময় যদি পার হয়ে যায়, ওনার মামলা যেহেতু উনি রায় পাইছে, এখন সরকার ওনার কালক্ষেপণ করলে এই দায় সরকারকে নিতে হবে। জনগণ এই দায় সরকারের উপরেই বর্তায়, এটা জনগণের উপরে বর্তায় না। আর জনগণের নেই দাবি সরকার মেনে নেওয়া উচিত বলে আমি। সময় নাই বলতে আমরা জানি আর একটা নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান যে মেয়রের দায়িত্বে আছে, যারাকে কোর্ট রায় দিছে সেই মেয়র, আমি মনে করি যেহেতু একটা নির্বাচন এখনো হয় নাই, তো ওই হিসাবে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই মেয়র।